হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিও বা এই যে ফুলগুলো তৈরি হচ্ছে তার আগে ছোট ছোট কিন্তু মানে কিছু ক্লিপ তোমাদের সাথে ফেসবুকে আমি শেয়ার করেছি। অবশ্যই যারা দেখেছো তারা কিন্তু জানো, আর যারা দেখোনি এখনো পর্যন্ত তো কিভাবে আমরা তৈরি করেছি, কতদিন লেগেছে, অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখো। আর এই ডিজাইনগুলো কিন্তু দেয়ালের মধ্যে আমার বৌদিই করছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই বাড়িটা কিন্তু অনেক পুরানো। এটা দোতলার ঘরের ছাদ, মানে দোতলার আমাদের যে ছাদটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। ওটা অনেক পুরানো, তখনকার দিনে সেই সুরকি, চুন সুরকি যেটা বলে না, সেটা দিয়েই করা ছিল। তার জন্য মানে ভেঙে ভেঙে পড়ছিল, যার জন্য ওটা ফেলে দিয়ে আমরা অ্যাডভান্সটা দিয়েছি। তো এই সিম্পল ঘরে ভাবছিলাম যে কি করব, এর দেয়ালটা খুবই সুন্দর, তার জন্য আমরা একটা আর্ট করে নিই, কারণ পুরো দেয়ালটাই কিন্তু ফাঁকা ফাঁকা লাগছিল এতদিন। তো চলো তোমাদের সাথে যতগুলো ফুল করেছি, মানে যতগুলো আর্ট করা হয়েছে আমার ঘরে, সেইগুলো দেখিয়ে দেই তোমাদের আস্তে আস্তে। আর অ্যাকচুয়ালি এই আর্টগুলো কিন্তু সবই বৌদি করেছে, আমি মাঝে মধ্যে কিছুটা রং করে দিয়েছি, তাছাড়া কিন্তু কোনো কিছুই আমি নিজে করিনি। আর 5 থেকে কিন্তু 6 দিন লেগে গিয়েছে পুরোটা কমপ্লিট করতে, একা হাতে করেছে বৌদি। আর আমি তো খুব একটা সময় পেয়ে উঠিনি। তো ওই যে ফার্স্ট ওটাই করা হয়েছিল, মানে ঘরের একটা কোনায়। আর এটা হলো পুরো একটা বড় দেয়ালের মধ্যে এইগুলো। আর এই ফটোগুলো আমার অনেক দিন থেকেই ছিল এখানে, তো সেই জায়গাটা রেখেই বাদবাকি কিন্তু ফুলের গাছটা হয়েছিল গাছের। আর এই একটা হচ্ছে টবের উপরে যে ফুলটা উঠছে তার একটা সিম্পল একটা ছোট্ট দেয়ালে করা হয়েছে। আর মোস্ট যে জিনিসটা খুব সুন্দর, আমার খুব ভালোবাসার একটা জিনিস, সেটা হলো আমার আয়না। তো আয়নার পাশে কিন্তু 2-3টে ফুল আঁকা হয়েছে, প্লাস আঁকা হয়েছে এখানে একটা পাতা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, কি দারুণ লাগছে দুপাশ দিয়ে। আর পরে কিন্তু আমি এই ড্রেসিং টেবিলটাও রং করব, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা বলো তো যে কেমন লাগছে, কোনটা সবথেকে বেশি ভালো লাগছে তোমাদের, কোন আর্টটা। তো এখন এই পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে।